Today's video topic is how to be pro in IELTS exam. So this video is dedicated for those who are average or below average students. Hello everyone, assalamu alaikum. This is me Rabin and welcome to my channel Rabin Study. ভিডিওটা যারা দেখছেন তাদেরকে শুরুতে বলি যে যারা IELTS একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, জিরো থেকে শুরু করবেন, বাট কিভাবে শুরু করবেন এবং মানে আপনি আসলে বুঝতে পারছেন না তাদের জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার মনকে স্থির করতে হবে যে আপনি কি কারণে IELTS দিতে চান। আপনি কি IELTS ইনস্ট্রাক্টর হওয়ার জন্য IELTS দিচ্ছেন, নাকি আপনি বাহিরে পড়াশোনা করার জন্য IELTS দিচ্ছেন, নাকি বাহিরে স্কিল ভিসায় যাওয়ার জন্য IELTS দিচ্ছেন। এটা যখন আপনি ডিসাইড করে ফেলবেন, দেন আপনি চিন্তা করবেন আপনি কোন IELTS এক্সামটা দিবেন। লাইক আপনি IELTS এর যেহেতু 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি বলতে আমি স্ট্যান্ডার্ড একাডেমিক জেনারেল অ্যান্ড ইউকেভিআই একাডেমিক জেনারেল বলছি। যারা হচ্ছে ইউকে যাওয়ার জন্য চিন্তা করছেন এবং ইউকেভিআই দিতে চাচ্ছেন, ইউকেভিআই দিয়ে অন্যান্য কান্ট্রিতেও অ্যাপ্লাই করা যায়, বাট যারা অনলি ফোকাস অন ইউকেভিআই দিতে চাচ্ছেন তারা ইউকেভিআই এর জন্য প্রিপারেশন নেবেন। যারা জিটি দিতে চাচ্ছেন, স্কিল ওয়ার্ক ভিসায় যাবেন, তারা জিটি দিবেন এবং মানে দেওয়ার প্রিপারেশন নিয়েছেন। এবং যারা হচ্ছে চিন্তা করছেন স্ট্যান্ডার্ড IELTSটা দিবেন স্টুডেন্ট ভিসাতেই যাওয়ার জন্য, তারা স্ট্যান্ডার্ডের জন্য পড়াশোনা স্টার্ট করবেন। এরপরে হচ্ছে আপনার কোন কোন বইগুলো একদম শুরুতে লাগবে। নর্মালি আমার বই নিয়ে একটা ভিডিও অলরেডি আছে, যেটা আপনারা দেখে আসতে পারেন চাইলে, বাট এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা শুরুতে অল্প কিছু বইয়ের উপর ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য। সো ফার্স্টে বলবো যে বই না কিনলেই না, সেটা হচ্ছে ক্যামব্রিজ IELTS বুক সিরিজ। আমি হচ্ছে 8 থেকে প্রিপারেশন নিয়েছি, তো আমি আপনাদেরকেও সাজেস্ট করবো 8 থেকে কেনার। আর এখন তো 19 পর্যন্ত অলরেডি পাবলিশড, আর 20 খুব শীঘ্রই এসে পড়বে 2-3 মাসের মধ্যে। তো আপনারা যারা খুব রিসেন্টলি IELTS দিয়ে দিবেন তারা হচ্ছে 8 থেকে 19 পর্যন্ত বুকস কিনে নেবেন। আর সাথে হচ্ছে স্পিকিং এর জন্য যদি চান যে এখনই কিনতে চান, তাহলে মাক্কার IELTS স্পিকিং বুকটা কিনতে পারেন, এবং হচ্ছে রাইটিং এর জন্য মাক্কার IELTS এর রাইটিং বুক কিনতে পারেন। বাট এই দুইটা না কিনলেও চলবে আপনাদের, যেহেতু ক্যামব্রিজ বুকস গুলাতেও কিন্তু রাইটিং এর স্যাম্পল কোশ্চেন্স, তারপর হচ্ছে স্পিকিং এর স্যাম্পল কোশ্চেন্স থাকে। আর আরেকটা বই আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে ক্যামব্রিজ IELTS গাইডলাইন। এটা আপনি একদম শুরুতে যারা জিরোতে আছেন, আমি কিন্তু এটাই আজকের ভিডিও কিন্তু তাদের জন্যই, যারা জিরোতে আছেন তারা এই বইটা কিনে নেবেন, যে IELTS অ্যাকচুয়ালি কি, IELTS এর এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে, ইটস লাইক আ সিলেবাস। সো এই বইটা কিনে নেবেন এবং IELTS এর মার্কিং, IELTS এর ব্যান্ড স্কোর কিভাবে কততে কত, সেগুলো সব জেনে নেবেন। আর আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু তারাই দিচ্ছেন যারা হচ্ছে একটু সময় নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, তো তারপরে যেটা করবেন, আপনার বুকস কিনা শেষ, আপনার মোটিভেশন কি সেটা আপনি জানেন, এবং আপনি কি IELTS দেবেন সেটাও আপনি জানেন। এখন কথা হচ্ছে আপনি IELTS কবে দেবেন এটা ডিসাইড করা। তো তার জন্য হচ্ছে যখন আপনি বেসিক সব আইডিয়া নিয়ে নিলেন, IELTS এ 4টা টপিক থাকে, 4টা মডিউল থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, অ্যান্ড আপনি তখন করবেন লিসেনিং এবং রিডিং সম্পর্কে টোটাল একটু আইডিয়া নিয়েছেন, তখন আপনি একটা টেস্ট দিবেন। ক্যামব্রিজের যে কোনো একটা বুকস থেকে একটা টেস্ট দিবেন, একটা বা 2টা দিলেন। লিসেনিং অ্যান্ড রিডিং দেওয়ার পরে দেখলেন আপনার স্কোর আসতেছে হচ্ছে 15 বা 12, এরকম একটা স্কোর। তখন আপনি এবার আপনার টাইম ফ্রেম ঠিক করবেন, যে আপনি 3 মাস পরে পরীক্ষা দিবেন, নাকি আপনি 2 মাস পরে দিবেন, নাকি আপনি আরেকটু সময় নেবেন, এটা চিন্তা করবেন। কারণ আমি সাজেস্ট করব এক্সাম একবারই দেন, কারণ এখন IELTS এক্সাম দিতে অনেকগুলো টাকা লাগে। তো একবার দেন, ভালো মতো দেন, একটু সময় নিয়ে দেন, নিজেকে কনফিডেন্ট বানিয়ে দেন, এক্সামটা দেন। তো এই হলো প্রথম সব বেসিক কথা। দেন আসি হচ্ছে এবার আপনার গ্রামার লেভেল, যে টপিক, আজকের ভিডিওটা একটু লং হবে আগেই বলে রাখি। গ্রামার টপিকটা হচ্ছে যে আপনি নিজেকে
নিজেই সবচেয়ে ভালো আমরা জানি যে আমার কোথায় দুর্বলতা আছে। হ্যাঁ, তো আইএলটিএস এর জন্য আহামরি অনেক গ্রামার জানা লাগে না, মোটামুটি একটা বেসিক যদি আপনার জানা থাকে, এবং বেসিক একটা বই আমরা 9-10 যে অ্যাডভান্স লার্নার্স বুকস পড়ছি সেটা দেখতে পারেন, অথবা পিসি দাসের বুকস যেটা আপনার বাসায় আছে সেই বুকসটা থেকে আপনি আপনার কোথায় লাগবে রাইটিং, আপনার গ্রামারটা কোথায় লাগবে, এক হচ্ছে স্পিকিং আর রাইটিং। তো এখান থেকে আপনি সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচার দেবেন, ডিফারেন্ট টাইপের সেন্টেন্স মেকিং, লাইক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বিভিন্ন ক্লজ শিখবেন, দেন কম্পারেটিভ সেন্টেন্স মেকিং, বিভিন্ন এগুলো শিখবেন। সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচারটা শিখবেন শুধুমাত্র গ্রামার বুক থেকে, অন্য কিছু গ্রামার বুকের প্রয়োজন নেই। যেমনটা আমরা 9-10 শিখছি ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলোর প্রয়োজন নেই, বাট আপনি বেসিক যতটুকু গ্রামার প্রয়োজন ওটুকু শিখলে চলবে, এনাফ। এবার আসি লিসেনিং এর জন্য। লিসেনিং এ কি করবেন, শুরুতে আমি তো বললাম যে প্রথমে আপনি একটা মক দিয়ে আপনি নিজের স্কোরটা জাস্টিফাই করলেন যে আপনি কত পাচ্ছেন। এরপরে যখন আপনি প্রিপারেশন স্টার্ট করবেন তখন কিন্তু ফুল মক দিবেন না, আপনি পার্ট বাই পার্ট শিখুন। আপনি আজকে পার্ট 1 শিখছেন লিসেনিং এর, পার্ট 1 নিয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন টাইম দেন। কিভাবে আপনার স্কোর ইমপ্রুভ হচ্ছে নাকি সেটা দেখেন। পার্ট 1 ইমপ্রুভ হচ্ছে, দেন পার্ট 2 তে যান। এভাবে স্কোরটাকে ইমপ্রুভ করেন। কোথায় আটকায় যাচ্ছেন, কোথায় আপনার মিসিং হচ্ছে, এভাবে শিখেন। এবং যেটা হচ্ছে আপনি যে টপিকটা দেখতেছেন সেটা আমরা তো যে নর্মালি এখন হচ্ছে আমরা অনেকেই কোচিং করি না, বাসায় প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিয়ে দেই। তো তাদেরকে সাজেস্ট করবো ইউটিউব যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, তো এখানে অনেক চ্যানেল আছে আইএলটিএস এর জন্য, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব অনেক চ্যানেল না দেখে কয়েক চ্যানেল আপনি সিলেক্ট করুন, আপনার জন্য কোনটা উপকারে আসতেছে সেই চ্যানেলগুলোর ভিডিও দেখুন, আপনি ওই টপিকের উপর ভিডিও দেখুন বা আদার্স ভিডিওগুলো দেখুন। কারণ আপনি যখন একই আমি বলবো টিচাররা কিন্তু, ইনস্ট্রাক্টররা কিন্তু একই সলিউশন কোশ্চেন ডিফারেন্ট ওয়েতে সলভ করে। আপনি যখন 5টা ওয়ে দেখবেন একটা কোশ্চেন সলভ করার, আপনি কিন্তু তখন যে ব্রেনটা আছে সেটা হজবরল ভাবে কাজ করবে, তখন কিন্তু কোনোটাই ক্যাচ করতে পারবে না যে কোন আইডিয়াটা নিব। তো এই জন্য হচ্ছে গুটি কয়েক চ্যানেল দেখেন এবং সেখান থেকে যেটা হেল্পফুল মনে হয় সেটা আপনি শিখেন। তারপরে আপনি যখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে আপনার লিসেনিং এ শেখা হয়ে যাবে, লাইক গ্যাপ ফিল, ম্যাচিং, ম্যাপস, এমসিকিউ, ডায়াগ্রাম, তখন আপনি ক্যামব্রিজের যে বুকস গুলো আছে সেখান থেকে আপনি প্রতিদিন একটা করে স্ট্রিক্টলি এক্সাম দিবেন। একদম এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, যে 1 মাসের রুটিন, সেটা আপনারা দেখতে পারেন, দেখে ওখান থেকে রুটিনটা নিতে পারেন। এটা আপনি 1 মাসে না লাগিয়ে কাজে লাগিয়ে সেটাকে আপনি 3 মাসের জন্য ডিভাইড করে নিতে পারেন। যেহেতু এই ভিডিওটা, আজকের ভিডিওটা হচ্ছে যারা একটু টাইম নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। তো সেখানে আমি বলেছিলাম যে অ্যান্সার শিট ফটোকপি করে, মানে ওই আইএলটিএস এর যে অ্যান্সার শিট আছে সেটা ফটোকপি করে ওখানে অ্যান্সার লেখা, তো ওইভাবে এক্সাম দিবেন। এবং চেষ্টা করবেন আপনার স্টাডি টেবিলের সামনে একটা স্টিকি নোট লাগানো বা একটা নোটস টাইপের কিছু রাখা, যেখানে প্রতিদিনের ডেট থাকবে এবং আপনার ব্যান্ড স্কোর এবং কত স্কোর পেয়েছেন এবং কোন টেস্টটা দিয়েছেন এভাবে করে তোলা থাকবে। তাহলে হবে কি আপনার স্কোরটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে আপনি দেখতে পারবেন। এবং চেষ্টা করবেন স্টাডি টেবিলের উপরে একটা গ্লাস লাগানো, ট্রান্সপারেন্ট গ্লাসগুলো, সেটা নিচে আপনি টোকেন, ছোট ছোট টোকেন করে, আমি যেটা আমার পার্সোনাল লাইফে করেছি সেটা বলছি, আপনার মিস্টেক্স গুলো লিখে রাখবেন, বিশেষ করে রাইটিং আর স্পিকিং এর জন্য কানেক্টরস, এগুলো আমি একটু লিখে রাখতাম, বা আমি যে ভুলগুলো করতাম সেগুলো স্টিকি নোট, মানে আমার বাসাটা এরকম ছিল আইএলটিএস এক্সাম দেওয়ার আগে যে মনে হয়তো পুরো বাসাটাই আমার আইএলটিএস এক্সাম দিবে। আর আরেকটা জিনিস লিসেনিং এর জন্য যেটা বলবো, যে এভরিডে, শুধু লিসেনিং না, যখন আপনি চিন্তা করছেন আপনি আইএলটিএস দেবেন তখন আপনি এভরিডে যাই হোক না হোক এভরিডে প্র্যাকটিস করবেন, সেটা লিসেনিং হোক, রিডিং হোক, স্পিকিং হোক, রাইটিং হোক। এরপরে আসি রিডিং এর জন্য। রিডিং এও আমি সেম কথাটাই বলবো, লিসেনিং এর জন্য যেরকম যে একবারে শুরুতে পুরো মক টেস্টটা না দিয়ে আপনি চেষ্টা করুন পার্ট বাই পার্ট আগে শেখার, দেন আপনি যখন দেখবেন প্রত্যেকটা ব্যাপারে আপনার আইডিয়া হয়ে গেছে কোশ্চেনগুলোর, তখন আপনি 1 ঘন্টা টাইম নিয়ে যে এক্সামটা দেওয়া হয় ওইভাবে স্ট্রিক্টলি এক্সামটা দেন এবং ভুলগুলো অ্যানালাইজ করেন। এরপরে বলি রাইটিং এর জন্য। রাইটিং এর জন্য শুরুতে যেটা করবেন যে
আগে জানবেন যে কত ধরনের রাইটিং টাস্ক 2 এর জন্য বলছি, রাইটিং টাস্ক 2 এর জন্য বা 1 এর জন্য একই কথা, যে 1 এর জন্য 1 কত ধরনের ক্যাটাগরিতে কোশ্চেন হয়, লাইক পাই, ডায়াগ্রাম, দেন হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, দেন বার চার্ট, লাইন চার্ট, টেবিল, এগুলো আলাদা আলাদাভাবে আপনি রিডিং মানে বাসায় বসে পড়বেন, খালি প্রতিদিন আইডিয়া জেনারেট করবেন। আপনি আইডিয়া জেনারেট না করে যদি লিখতে বসেন আপনার কিছুই মাথায় আসবে না। এবং অনলাইনে অনেক সাইট আছে, ওইখান থেকে আপনি স্যাম্পল অ্যান্সার দেখতে পারেন। যারা মাক্কার আইএলস বই কিনতে চাচ্ছেন না, আইএলস এর যে ক্যামব্রিজের বুকস গুলো আছে ওখান থেকে পড়াশোনা করে বাকিটা আরো স্যাম্পল কোশ্চেন দেখতে চান, তারা জাস্ট গুগলে যদি লেখেন কোশ্চেনটা, দেন আপনার অনেকগুলো সাইট দেবে। তারপর আমি চেষ্টা করবো 2-1টা সাইট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, আপনি যারা চেক করে আসতে পারেন। যেটা করবেন, শুরুতে 4-5টা করে স্যাম্পল অ্যান্সার পড়বেন, রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 2 কত ধরনের হতে পারে, কত ক্যাটাগরির হতে পারে, সেগুলো এর সাথে সাথে আপনারা আইডিয়া জেনারেট করবেন যে এডুকেশনের জন্য আমি কোন কোন পয়েন্টগুলো, কমন পয়েন্টগুলো নিয়ে আসতে পারি, এবং অ্যানিমালস টাইপের যদি কোনো টাস্ক 2 থাকে সেটা কি কি করতে পারে, এগুলো। আর আরেকটা জিনিস, টাস্ক রাইটিং এর ক্ষেত্রে আপনার আইডিয়া কতটা ভালো সেটা দিয়ে কোনো মার্কস আসে না। আপনার আইডিয়াগুলো লজিক্যাল কিনা এবং আপনি যে আইডিয়াটা লিখছেন কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছেন, সেটাই এখানে মেইন ফ্যাক্ট। আপনি সবচেয়ে কমন একটা আমাদের পয়েন্ট থাকে কস্ট অ্যাফোর্ডেবল বা এক্সপেন্সিভ, এরকম। এটা একদম মানে গদবাধা একটা কমন পয়েন্ট। দেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট দূর করে। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই কমন, যে আমি চিন্তা করবো আচ্ছা এই পয়েন্টটা লিখবো, এই পয়েন্টটাই তো আরেকজনও লিখবে না, আপনি এই পয়েন্টটাই লেখেন, বাট আপনি কতটা সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনি আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আপনার ইজি পয়েন্ট মনে হচ্ছে, ইজি পয়েন্ট নিয়ে কাজ করবেন। তো এই জন্য বলবো যে প্রথমে 4-5 দিন আপনি আগে কিছু এভাবে পড়ে যাবেন, দেন হচ্ছে আপনি লেখা শুরু করবেন। এরপরে বলি স্পিকিং এর জন্য, এটার জন্য যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে আপনার প্রতিদিন একটা করে 9 বেন স্যাম্পল অ্যান্সার পড়বেন, 9 বেন স্যাম্পল কোশ্চেন অ্যান্সার দেখবেন। এটা ইউটিউবে কিছু চ্যানেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওই চ্যানেলগুলো ফলো করলে আপনি 9 ব্যান্ডের আনসারগুলো দেখতে পাবেন। ওখান থেকে কিছু কিছু জিনিস যেটা আপনার ভালো লাগবে, আপনি বলে কমফোর্টেবল, আপনাকে বলে মনে হবে না যে আপনি স্ক্রিপ্টেড কিছু বলছেন, সেই জিনিসগুলো আপনারা ক্যাপচার করবেন এবং সেই জিনিসগুলো বলার ট্রাই করবেন। অ্যান্ড তারপরে হচ্ছে যে মাক্কার আইএলস এর বুকসে তো দেখা যায় যে 60 থেকে 65 বা 95 কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলোরও কিন্তু ডিফারেন্ট টাইপের আইডিয়া ইউটিউব চ্যানেলে থাকে, সেগুলো কিন্তু আপনি ফলো করতে পারেন। ইভেন আমি নিজেও ওই ধরনের কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি, কিউ কার্ডগুলো। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, ওখান থেকেও কোনো আইডিয়া নিতে পারেন, নিয়ে আপনার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। লিখে আমি বলবো নোট করার জন্য, নোট করলে যেটা হবে, আপনি যখন এক্সামের আগের দিন বা তার আগের দিন প্রিপারেশন নেবেন, আপনি জাস্ট পেজ উল্টিয়ে আপনার অ্যান্সারগুলো একটু দেখে নিলেন যে আমি কোনটার জন্য কোন আইডিয়া জেনারেট করে রেখেছি, তাহলে আপনার জন্য বেটার হবে। আমি নিজেও সেই কাজটা করেছি। তারপরে হচ্ছে আপনি নিজের ভিডিও করবেন স্পিকিং করার সময়, ফ্রন্ট ক্যামেরা অন করে, যেমন মানুষ লাইভ ভিডিও করে, নিজেকে ওইভাবে ভিডিও করে দেখবেন যে আপনার বডি পোশ্চার, আপনার কথা বলার ধরন, দেন আপনার আই কন্ট্যাক্ট, এটা কি ক্যামেরার দিকে হচ্ছে নাকি, মানে ক্যামেরা না অ্যাকচুয়ালি পার্সনের দিকে হচ্ছে নাকি হচ্ছে না, সেই জিনিসগুলো। আই কন্ট্যাক্ট অনেক ইম্পর্টেন্ট এক্সামের সময়, সো ওইভাবে দেখতে পারেন। আবার যদি ওইটা অ্যাভেলেবেল না হয়, দেন আপনি মিররেও কিন্তু করে দেখতে পারেন আপনার স্পিকিং প্র্যাকটিসটা। আর তারপরে তো হচ্ছে অবশ্যই একজন, যদি পসিবল হয়, স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, কারণ তাতে হবে কি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবে। এই জিনিসটা অনেক প্রয়োজন নিজেকে পুশ করার জন্য, যে আমাকে পুশ কে করবে। যখন দেখবেন কম্পিটিটর আপনার থেকে ভালো পারছে, তখন আপনিও ট্রাই করবেন আর একটু ভালো করার। এরপরে আরো কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অলরেডি বলেছি একটা, যে অনেকগুলো চ্যানেল না ফলো করে কিছু স্পেসিফিক চ্যানেল ফলো করুন, সেখান থেকে আপনারা বেশি উপকৃত হবেন। চ্যানেলগুলো যদি বলি সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। তারপরে যদি বলি, বাংলাদেশের চ্যানেলের মধ্যে অনেক চ্যানেল আছে যারা এখন আইএলস রিলেটেড ভিডিও করে, তার মধ্যে বাংলা আইএলস একটা মানে খুব ভালো চ্যানেল। ওইখানে ভাইয়া খুব ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিয়েছে। আমি নিজেও ওই চ্যানেল থেকে অনেক মানে উপকৃত হয়েছি বলবো। ভাইয়ার ওই চ্যানেলটা আমি সবগুলো ভিডিও আমি মনে হয় দেখেছি। দেন হচ্ছে আইএলস আপ, এই চ্যানেলটা থেকে আমি রাইটিং টাস্ক 1 এর অনেক কিছু শিখেছি। আইএলস লিজ, এই চ্যানেলটা
লিজ ম্যামের চ্যানেলটা মনে হয় আমি একটা শর্টস ভিডিওতেও বলেছি যে চ্যানেলটা আমি একদম শুরুতে এই চ্যানেলটাকে ফলো করেছিলাম। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু শিখবেন লিসেনিং এর জন্য। ওই যে এস, ইএস, ডাব্লিউ এগুলো নিয়ে যে মানে কনফিউশন থাকে, এই ভিডিওগুলো ওনার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তারপর আরেকজনের কথা না বললেন আসাদ ইয়াকুব। আমি চেষ্টা করবো এইভাবে বলে যে এই ভিডিওটা আরো বড় হয়ে যাবে, আমি আলাদা করে এটার একটা ভিডিও বানিয়ে দিব। তারপরে যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে একদম শেষের 1 মাস চেষ্টা করবেন 3 থেকে 5টা মক টেস্ট দেওয়ার। মক টেস্টের স্কোর যাই আসুক ফ্রাস্ট্রেটেড হবেন না, প্যানিক হবেন না। আমার নিজের ফার্স্ট মক টেস্টের স্কোর আসছিল মেবি 5 or 5.5, বাট আমি ওটা জাস্ট এনভায়রনমেন্টের সাথে একটু কোপ আপ করার জন্য দিয়েছি, যে আসলে আইএলটিএস এর এক্সামের এনভায়রনমেন্টটা কেমন থাকে সেটা জানার জন্য, যে কিভাবে হেডফোনটা সেট থাকে, কিভাবে ওরা কোশ্চেন দেয়, কিভাবে কি করতে হয় সেটার জন্য। তার জন্য আপনারা মক দেবেন, 3টা হোক 5টা হোক, যে কটা আপনার জন্য পসিবল হয় দেওয়া। তারপরে হচ্ছে ইংলিশ আর্টিকেল পড়ার চেষ্টা করবেন প্রতিদিন। ইজি, আপনার যদি মনে হয় আপনার লেভেলটা একটু লো হচ্ছে, মানে এভারেজ স্টুডেন্টের থেকে একটু লো, দেন আপনি একটু ইজি আর্টিকেলগুলো পড়বেন, ইংলিশ পড়বেন, ইজি পড়বেন, আর একটু স্পিডে পড়া ট্রাই করবেন, মানে বুঝার ট্রাই করবেন। আর যদি আপনি দেখেন যে আপনি এভারেজের মধ্যে আছেন, লাইক বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টের লেভেলটা যে লেভেলে থাকে, তাহলে আপনারা একটু টাফ টাইপের আর্টিকেল পড়বেন, লাইক সায়েন্টিফিক রিলেটেড, কিছু পলিটিক্যাল রিলেটেড, বা যেগুলোতে একটু অ্যাডভান্স ওয়ার্ড বেশি থাকে ওই ধরনের আর্টিকেল পড়বেন, একটু স্পিডে পড়ে বুঝার চেষ্টা করবেন। লাস্ট পয়েন্ট যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে আপনার আইএলটিএস যখন দিবেন, আপনি প্ল্যান করে ফেলছেন, তখন আপনি চিন্তা করবেন যে আপনার পুরো দুনিয়াটাই হচ্ছে আপনার ইংলিশ ব্যতীত আপনার লাইফ আর কিছু না। ওপাশ যে পাশেই যাবেন না কেন সেটা আপনার ইংলিশই। এর মানে কি, এটা হচ্ছে একটা ইমার্সিভ লার্নিং এটাকে বলে, যে আপনি কাজ করছেন, কাজের মধ্যে ইংলিশ চেষ্টা করবেন। যেমন আমি দেখা যেত যে আমি রান্না করছি, আমি জানি এটা একটু ফানি শোনা যাবে, বাট আমি রান্না করছি, কাটাকাটি করছি, সেখানে আমি যতটুকু পারতাম আমি একটু ইংলিশে বলার চেষ্টা করতাম নিজে। এখানে কিন্তু রুমে আর কেউ নাই, সো আমি নিজে ইংলিশে কথা বলার চেষ্টা করতাম। বা আমি আমার গান শুনতে মন চাচ্ছে, আমি ইংলিশ গান শুনতাম, ইংলিশ গান দিয়ে এবার আমি লিরিক্স বোঝার ট্রাই করতাম। দেন হচ্ছে বাসায় কেউ স্পোর্টস দেখতেছে, কমেন্ট্রিতে কি বলছে, কমেন্ট্রিটা বোঝার চেষ্টা করতাম। বা সাপোজ মানে আমি আমার পার্সোনাল লাইফে যেগুলো করেছি সেই পয়েন্টগুলোই আমি উল্লেখ করছি এখানে। বা আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগবে, আমি জানি এটা হয়তো বা একটু পিকুলিয়ার শোনা যাবে, যে যাকে আমি ফোন দিচ্ছি যে ইংলিশে বলার কি প্রয়োজন, বাট কে কি বুঝুক সেটাতে আমার কিছু আসে যায় না। আমি ইংলিশে স্পিকিং করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ট্রাই করতাম, লাইক আমার স্পিকিংটা ফ্লুয়েন্সি হচ্ছে কিনা সেটা। যত প্র্যাকটিক্যালি আপনি লার্ন করার চেষ্টা করবেন, আপনার ইংলিশ কিন্তু তত তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। ইভেন আমার কিছু ভালো লাগছে না যে তখন আমি কোনো একটা মুভি দেখবো, দেন আমি একটু এনিমি টাইপের জিনিস দেখতে বেশি পছন্দ করি, সো দেখা গেল যে একটু ফ্রোজেন ছেড়ে দেখতেছি বা মোয়ানা দেখছি, এগুলো দিতাম, যেটা আমার ভালো লাগে, আমার ভালো লাগার মধ্যে কি আছে সেটা আমি ইংলিশে খুঁজে নিতাম। ঠিক আছে, তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যেটা ভালো লাগছে সেটার মধ্যে ইংলিশটা খুঁজে নেন, তাহলে আপনাদের কিন্তু ইংলিশ লার্নিংটা, আইএলটিএস এর জন্য যে লার্নিংটা সেটা খুব দ্রুত হবে। সো আজকের ভিডিওটা এই ছিল, আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আপনারা। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আপনার সাবস্ক্রিপশনের উপর আমার মোটিভেশন ডিপেন্ড করে। আপনারা সাবস্ক্রিপশন করলেই আমি তখন মোটিভেট হই যে হ্যাঁ আমার আরেকটা ভিডিও দেওয়া দরকার, একটা ভালো ভিডিও করা দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কি ধরনের ভিডিও নেক্সটে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভালো করে আইএলটিএস এর প্রিপারেশন নেন।